কতবার বললাম মন্ডলের কাছ থেকে তুমি টাকা নিও না, নিও না। কে শোনে কার কথা? মেয়েকে এত ধুমধাম করে বিয়ে দেওয়ার কি দরকার ছিল বলো তো আমাকে? এখন তুমি মন্ডলের টাকা কি করে দেবে? এই ডিম বিক্রি করে তো সংসারই চলে না। বাপ দাদার একটা বিটে ছিল, তা না হলে তো গিয়ে গাছের তলায় থাকতে হতো গো। যাও যাও, বাজারে যাও। এই নিয়ে গিন্নি তুমি ভেবো না, আমি আস্তে আস্তে ডিম বিক্রি করে টাকা শোধ করে দেব। তুমি থাকো, আমি ডিম নিয়ে বাজারে চলে গেলুম। শোনো, আসার সময় কিন্তু খালি হাতে এসো না। বাজার থেকে কিছু বাজার টাজার নিয়ে এসো কিন্তু। এই দাদা, তোমার ডিম কত টাকা হালি বিক্রি করতেছো দাদা? আমার কিছু ডিম লাগবে। দাদা, ডিম মাত্র 40 টাকা হালি। তোমার কত হালি ডিম লাগবে দাদা? আমাকে বলো, আমি এক্ষুনি তোমাকে ভালো দেখে দিচ্ছি। দাদা, তুমি আমাকে বেশি না 2 হালি ডিম দাও, তাতেই আমার হয়ে যাবে। এই নেন দাদা, 2 হালি ডিম আপনার 80 টাকা। নগেন দাদা, সকাল থেকে তো ডিম ভালোই বিক্রি করতেছি, খরিদ্দার তো মোটামুটি ভালোই পাইতেছি। নগেন দাদা, তোমার কি অবস্থা? কিরকম বিক্রি করতেছো তুমি ডাব? দাদা, আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে। সকাল থেকে একটা খরিদ্দার আমি পাইনি দাদা। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পরিবার নিয়ে না খেয়ে মরে যাব। দাদা, তুমি থাকো, আমি বাড়ি থেকে চললুম। তোমার ভাবি আবার বসে আছে, বাজার টাজার নিয়ে গেলে রান্না বসাবে। আজ যাই গো দাদা। বাজারে আমি মাছি মারতে আসি, আর তুই ব্যবসা করতে আসিস। তা না হলে আমার দোকানে কোনো খরিদ্দার নাই কেন? কালকে থেকে আমিও বাজারে ডিম বিক্রি করব। দেখি তুই একা একা কিভাবে এত খরিদ্দার পাস, আমিও কম না। দাদা ভাই, তোমার দোকান থেকে আমাকে বড় বড় দেখে 1 হালি ডিম দাও তো। দাদা, বড় দেখে দিও কিন্তু। দাদা, আপনি আমার দোকান থেকে সব সময় ডিম নেন, অবশ্যই আমি আপনাকে বড় দেখে দিব। একটু অপেক্ষা করেন দাদা। 30 টাকা হালি ডিম, 1 হালি ডিম নিলে একটা ডিম ফ্রি। এক্ষুনি এই অফার লুফে নিন। এই অফার কিন্তু বেশিক্ষণ থাকবে না। 30 টাকা হালি ডিম, 4টা ডিম নিলে একটা ডিম ফ্রি। এরকম অফার তো সবসময় থাকবে না। আবার 10 টাকা কমও পাচ্ছি। তোমার ডিম তো 40 টাকা, রাখো তোমার ডিম। আরে দাদা, আপনি এগুলো কি শুরু করেছেন? আপনি ডাব বিক্রি করতেন, এখন আবার আপনি ডিম নিয়ে এসেছেন। আপনি ডিম নিয়ে এসেছেন ভালো কথা, আপনি 40 টাকার ডিম 30 টাকা করে কেন বিক্রি করতেছেন? আবার সাথে একটি ডিম ফ্রি দিতেছেন। এইভাবে যদি আপনি ব্যবসা করেন এই বাজারে, তাহলে তো আমার ব্যবসা একবার লাটে উঠে যাবে দাদা। আপনি কি করতে চাচ্ছেন দাদা? বাজার কি তোর বাপের একলা যে তুই একা একাই ডিম বিক্রি করবি আর কেউ ডিম বিক্রি করতে পারবে না? আমার মন চাইলে আমি ডিম বিক্রি করব, যা খুশি তা করবো, তোর কি? চুপচাপ বিক্রি কর, বেশি কথা বললে আর পরিণাম ভালো হবে না। এই বাজারে তুই আর ডিমই বিক্রি করতে পারবি না, বুঝেছিস? একদম চুপ থাক। যত বড় মুখ নয় তত বড় কথা। কি বললি তুই? এই বাজারে আমি ডিম বিক্রি করতে পারবো না? তাহলে কি এই বাজারে তুই ডিম বিক্রি করবি আর তোর খরিদ্দার আমি হব? খরিদ্দার হয়ে তোর কাছ থেকে ডিম কিনে নিব আমি? এই বলা, তোকে কিন্তু আমি আবারও সাবধান করতেছি। তুই কিন্তু আমার সাথে লাগতে আসিস না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে বলা। আমার ব্যবসার পরিণাম তো তুই এমনিতেই খারাপ করে দিয়েছিস রে। আর কি খারাপ করবি তুই? কি পরিণাম খারাপ করবি দেখা দেখা। বাজারে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো, ছিনতাইকারী আমার টাকা নিয়ে যাচ্ছে। কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো ভাইয়েরা। এই ছিনতাইকারীকে মারো, সবাই মারো, জোরে জোরে মারো, সবাই মারো। ছিনতাইকারীকে মেরে এই বাজার থেকে বের করে দাও, জোরে জোরে মারো সবাই। কিরে মা, এই অসময় তুই বাপের বাড়িতে কেন এলি রে মা? জামাই বাড়িতে কি তোর কোনো সমস্যা হয়েছে রে মা? আমাকে বল তো কি হয়েছে? তোর চেহারাটা এরকম দেখা যাচ্ছে কেন? তোমাদের ওই লম্পট জামাই যৌতুকের জন্য আমাকে অনেক মেরেছে মা। আমি আর সহ্য করতে পারিনি মা, তাই তো আমি চলে এসেছি তোমাদের এইখানে। যৌতুকের টাকা না নিয়ে গেলে আর জায়গা দিবে না আমাকে বলেছে মা। দুমদাম করে বিয়ে দিতে গিয়ে তোর বাবারই মন্ডলের কাছ থেকে টাকা নিতে হয়েছে রে মা।
এখন আবার তোর জামাইকে যৌতুকের টাকা কোত্থেকে দিবে তোর বাবা? তোর বাবা তো এখনো মন্ডলের টাকাটাই দিতে পারে নাই। আমরা ঠিক মতো এখন খেতেও পাই না রে মা। ভোলা, তোর কান্না দেখে তো আমার অনেক খারাপ লাগতেছে রে ভোলা। তোর কি হয়েছে রে ভোলা? আমি আছি তো ভোলা। তোর বিপদের সময় যদি আমি তোকে সাহায্য করতে নাই পারি ভোলা, তাহলে তো এই মনটা আমারও খারাপ হয়ে যাবে। তোর মতো এরকম একটি সৎ মানুষকে যদি আমি সহযোগিতা উপকার করতে পারি, তাহলে তো আমার কাছে ভালো লাগবে রে ভোলা। আমি আসছি ভাই। আমার অনাথ আশ্রমের জন্য তোমার ওইখান থেকে কিছু ডিম দিবা ভাই। আমি আমার অনাথ আশ্রমের ছেলে পেলেদেরকে খাওয়াবো, তারা না খেয়ে আছে ভাই। ভাই দিবা তুমি আমাকে কিছু ডিম ওইখান থেকে? বাবা, এই কয়টা ডিম দিয়েই আমার সংসার চলে। তার উপরে আজকে বাজারে 13 ঘা। তারপরও বাবা, আপনি যেহেতু চাচ্ছেন অনাথ শিশুদেরকে ডিম খাওয়াবেন, এইখান থেকে আপনি অর্ধেক ডিম নিয়ে যান বাবা। আমার কোনো আপত্তি নেই বাবা। আহাহা, তোর কথায় আমি মুগ্ধ বর্ষ। তোর কথায় আমি মুগ্ধ বর্ষ। তুই আমার কাছে আয়, তোকে আমি এরকম একটি জিনিস দেব, সেটা ডিমের বিনিময়ে তোর জন্য একটি উপহার। তোর অভাব দূর হয়ে যাবে বর্ষ। কাছে আয়। বাবা কোথায় আপনি? বাবা কোথায় চলে গেলেন? বাবা ডিম নিয়ে যাবেন না বাবা? বাবা। কি গো, এগুলো কি করছো তুমি? এগুলো কি হচ্ছে গো? ওরে বাবা, এটা তো স্বর্ণের ডিম গো। হ্যাঁ গো, এগুলো স্বর্ণের ডিম। আমাদের আর অভাব থাকবে না গো। মন্ডলের টাকাও দিয়ে দিব, মেয়ের যৌতুকের টাকাও দিব। স্বর্ণের ডিম বিক্রি করে তারপর ভোলার অনেক টাকা হয়ে যায় এবং ভোলা সেই টাকা দিয়ে মন্ডলের ঋণ পরিশোধ করে এবং তার মেয়েকে বিয়ে দেওয়া যে যৌতুক দেওয়ার কথা ছিল সেই যৌতুকের টাকাও পরিশোধ করে। এইভাবেই ভোলার কাটতে থাকে সুন্দর এবং সুখের দিন।